মোটামুটি ভালোই। আমি যতবারই মোটামুটি ট্রেন জার্নি করি তখন একটা কফি খাওয়া ট্রাই করি, আলহামদুলিল্লাহ বেশ ভালো। প্রায় 20 মিনিট লেটে আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া। এটাই সেই বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া। তবে কিসের জন্য বিখ্যাত এই কথা বলা যাবে না, তাহলে কিন্তু চাকরি থাকবে না। গাইস, ফাইনালি আমি কমলাপুর স্টেশনে চলে আসছি। আর আমার ট্রেন ছাড়তে কিন্তু এখনও 40 মিনিটের মতো বাকি আছে। আর এই যে সময় ঢুকতেছে। এটা হলো আমার কোচ ড নাম্বার। এই যে 59 নাম্বার উইন্ডো সাইড। তো আমি এখন আছি এসি সিটে। এটা হলো তাপানুকুল স্লিপার। আর এটা কিন্তু সিঙ্গেল, অর্থাৎ দুইজন যেতে পারবেন। উপরে একটা বেড আছে, এই যে এটা কিন্তু এখান থেকে নামানো যায় খুব সুন্দর করে। এই যে এটা নামাই দিলে কিন্তু জাস্ট উপরে একটা বেড এবং নিচে কিন্তু একটা বেড। আর এর সাথে কিন্তু খুব সুন্দর একটা মিরর দেওয়া আছে, এখানে লাগেজ রাখার একটা জায়গা দেওয়া আছে। আর এখানে একটা ছোটো একটা টি টেবিলও দেওয়া আছে। সেই সাথে এখানে ফ্যান, লাইটের অন অফের সব সুইচ দেওয়া আছে। এবং এ পাশে আরেকটা আছে, যে এটা হলো এখানের যে স্পিকার ভলিউম কমানো বাড়ানোর জন্য। ফাইনালি ঠিক 11টা 25 মিনিটে, অর্থাৎ 10 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কমলাপুর স্টেশন থেকে। অলমোস্ট 10 মিনিট লেটে আমরা আসছি এয়ারপোর্ট স্টেশনে, যদিও আমাদের ছাড়তেই 10 মিনিট লেট হয়ে গেছিলো। আর এদিকে অনেক লোক। এখান থেকে উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গ বা পূর্ব পশ্চিমবঙ্গ যেটাই বলি, এখান থেকে কিন্তু আলাদা হয়ে গেছে। সোজা যে এটা কিন্তু যারা রংপুর, দিনাজপুর বা জামালপুর, রাজশাহী যাবে তারা কিন্তু সোজা চলে যাবে। আর সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চিটাগাং বা কক্সবাজার যারা যাবে তারা কিন্তু আমরা যে রুটে চলে যাচ্ছি সোজা এই রুটে চলে যাবে। আমি এখন আছি মেঘনা নদীর উপরে। আর এই নদীটাই কিন্তু ঢাকা বিভাগ এবং চিটাগাং বিভাগকে আলাদা করছে। এই ব্রিজের এই পাশে হলো ভৈরব, যেটা ঢাকা বিভাগের ভিতরে পড়ছে, এবং ওপার হলো আশুগঞ্জ, যেটা চিটাগাং বিভাগের উপর পড়ছে। আর এই নদীর উপরে পাশাপাশি কিন্তু দুইটা ব্রিজ, একটা রেল সেতু আর একটার উপর থেকে কিন্তু গাড়ি যায়। সামনের এইটা কিন্তু গাড়ি যাচ্ছে, আর আমরা কিন্তু রেল সেতু। ঢাকা থেকে সিলেট যাওয়ার মধ্যে আমরা টোটাল 254 কিলোমিটার পথ অতিক্রম করব। আর এই পথ অতিক্রম করার ভিতরে আমাদের এই ট্রেনটা প্রায় 14টা স্টেশনে হল্ট দেবে। এর মধ্যে অলরেডি 2টা স্টেশন আমরা ফেলে চলে আসছি, এবং আমাদের সামনে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। প্রায় 20 মিনিট লেটে আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া। এটাই সেই বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া। তবে কিসের জন্য বিখ্যাত এই কথা বলা যাবে না, তাহলে কিন্তু চাকরি থাকবে না।
কফি মোটামুটি ভালোই। আমি যতবারই মোটামুটি ট্রেন জার্নি করি তখন একটা কফি খাওয়া ট্রাই করি, আলহামদুলিল্লাহ বেশ ভালো। আর আমরা আজকে যে ট্রেনে ভ্রমণ করতেছি, এই ট্রেনটা মূলত পিডি ইনকা রেখে চলাচল করে। আর এই ট্রেনে টোটাল এখন বর্তমানে 14টা কোচ নিয়ে চলতেছে, যার মধ্যে শোভন শ্রেণীর 8টা কোচ, আর স্লিপার একটা এবং এসি সিট 2টা, সেই সাথে হলো গার্ড এবং খাবার গাড়ি 2টা আর পাওয়ার কার একটা। আর এই 254 কিলোমিটার পথ আমাদের অতিক্রম করতে টোটাল সময় লাগবে অলমোস্ট 8 ঘন্টার মতো। গাইজ, আমরা এখন আছি চায়ের রাজধানী শ্রীমঙ্গল, আর এখানেও আমাদের আসতে অলমোস্ট 20 মিনিট লেটে আছে। আর এই যে আমাদের ট্রেন, যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। মামা এখন যাচ্ছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর থেকে, শ্রীমঙ্গল থেকে ছেড়ে এসে কিছুটা দূর আগালে পরেই। আর আমাদের চারপাশে কিন্তু ঘন জঙ্গল, সেই সাথে কিন্তু ছোট বড় অসংখ্য টিলা এবং পাহাড়। ভিউটা দেখুন। সো গাইস, ফাইনালি একেবারে জাস্ট ইন টাইম ঠিক সন্ধ্যা 7টার সময় আমরা সিলেটে পৌঁছাইছি। তো যদিও আমাদের ট্রেন যখন কমলাপুর থেকে ছাড়ে তখন কিন্তু 10 মিনিট লেট করছিল, তবে একেবারে সিলেটে জাস্ট ইন টাইমে এসে পৌঁছেছে। এই যে আমরা এখন এক্সিট নিচ্ছি। তো আমরা স্টেশনের বাইরে চলে আসছি, আর পিছনে এটা কিন্তু সিলেট রেলওয়ে স্টেশন। যাই হোক, এখন আমরা চলে যাব দরগা গেটে, এবং ওখানে আমাদের হোটেল রিজার্ভ করা, ওখানে আমি আজকে রাতের জন্য ওখানে থাকবো, এবং কালকে আমি পুরো সিলেট ঘুরে দেখাবো। তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।